বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে হেরাত থেকে যখন সর্বপ্রথম নবুয়তের সেই ইঙ্গিতটা পেলেন, আল্লাহ তাআলা শুরুতেই নাজিল করলেন সূরা আলাকের প্রথম 5 আয়াত। বিশ্বনবীকে জিবরাইল এসে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হয়ে গেল তার নবুয়তের ধারাবাহিকতা। আল্লাহ তাআলা তাকে নির্দেশনা দিলেন, আপনি ইসলামকে প্রচার করুন, আমার জমিনে আমার বিধান বাস্তবায়নের আন্দোলন করুন, আপনি লোকদেরকে ইসলামের দাওয়াত দিতে থাকুন। তবে প্রাথমিক অবস্থায় আল্লাহ তাআলা বিশ্বনবীকে গোপনভাবে ইসলামের প্রচার করার নির্দেশ দিলেন, কারণ সেই সময়ের সামাজিক অবস্থা এমনটাই ছিল, সেখানে কোনো আইন শৃঙ্খলা ছিল না, কোনো সংবিধান ছিল না, কোনো নিয়ম কানুন ছিল না। এতটাই বড় বড় জাতি যাদেরকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, এমন কোন অন্যায়, এমন কোন জুলুম নির্যাতন নাই যেটা তারা করতো না। সরাসরি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনের দাওয়াত দেন, তাহলে তারা হিতে বিপরীত হতে পারে। সেজন্য প্রাথমিক অবস্থায় প্রথম 3 বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করলেন। রাতের আধারে গিয়ে যেই সকল মানুষদেরকে নবীজি ভালোবাসতেন, নবীজিকেও তারা বেশি ভালোবাসতো। নবীজি ভাবলেন, ওই মানুষটার কাছে গেলে ইসলামের কথা বললে যদি ইসলাম সে গ্রহণ নাও করে, তবে আমার কোনো ক্ষতি করবে না। এমন এমন মানুষ দেখে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। ইসলামের দাওয়াত এইভাবে রাতের আধারে আধারে পৌঁছে দিতে শুরু করে দিলেন। আল্লাহ তাআলা 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে রব্বুল আলামিন নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। সুবহানাল্লাহ। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা, আপনার অধীনস্থ নিকটতম আত্মীয় স্বজন যারা, তাদেরকে ইসলামের ভয় দেখান, ইসলামের কথা তাদের কাছে প্রচার করুন। এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমোদন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রকাশ্যে ইসলামের অনুমোদন পেয়ে গেলেন। 3 বছর গোপনে, 3 বছর কি ছিল? গোপনে রাতের আধারে আধারে গিয়ে যারা পরিচিত মানুষ, খুব ক্লোজ ব্যক্তি যারা, তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। এরপর আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা প্রকাশ্যে ইসলাম প্রচারের একটা সনদপত্র দিয়ে দিলেন, আর গোপনে নয়, এবার ওপেনে। যখনই রব্বুল আলামিন এই নির্দেশনা দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিভাবে প্রকাশ্যে মুসলমানদের ইসলামের দাওয়াত কাফেরদের কাছে দেবে, তিনি বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ফিকির করতে শুরু করে দিলেন। একটা পর্যায়ে প্রথমে তিনি যেই পদক্ষেপটা নিলেন, মক্কার ভিতরে সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি যারা, 1 নম্বরে ছিল আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, সুফিয়ান, সবাইকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করলেন। সবাইকে দাওয়াত করলেন। দাওয়াতের মাধ্যমে প্রথম কর্মসূচি শুরু হলো। দাওয়াতের মাধ্যমে প্রথম কর্মসূচি, কারণ মানুষদেরকে যদি আপনি আকৃষ্ট করতে চান, আগে খাওয়াতে হবে, আগে খাওয়াতে হবে। খাওয়া দিলে মানুষ সব যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাবে। দেখেন না, এই সামান্য একটা খিচুড়ির টুকরার জন্য কি পারাপারি লেগে যায়, মানে খাওয়ার কাছে সব। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, প্রথমে এদেরকে খাওয়াই, তারপরে বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করলেন। দাওয়াত করার পরে খানা পিনা সেই রকম আয়োজন করলেন, সবাই তৃপ্তি সহকারে খেলো। খাওয়ার পরে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এ মক্কার মানুষেরা, জন্মের পরের থেকে আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন, আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমাকে ভালোবেসে বিভিন্ন উপাধি দিয়েছেন। তবে আপনাদেরকে আমি ভালোবাসি, আমি চাই না আপনারা জাহান্নামে যান। আমি চাই, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে,
আপনাদের দাঁড়ে দাঁড়ে ইসলামটাকে প্রচার করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই আখিরাতের ভয় করুন। মৃত্যুর পরে জান্নাত আর জাহান্নাম, দুইটি রাস্তা আছে, যে কোনো একটা আপনারা বেছে নেবেন। যদি আমার প্রতি ঈমান আনেন জান্নাতে চলে যাবেন, আর না আনলে সরাসরি জাহান্নামে চলে যাবেন। খাওয়া দাওয়া শেষ করার পরে যখন এই প্রস্তাব দিলেন, সকলেই বললেন, তুমি যদি এই কথা আগে বলতা তোমার বাড়িতে খাইতে আসতাম না। এই কথা আগে বললে খাইতে আসতাম না। তুমি এই চিন্তা ভাবনা করে আমাদেরকে দাওয়াত করেছ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিশন এইভাবে দাওয়াত দিলেন। চিন্তায় পড়ে গেলেন, এই ব্যক্তিদেরকে খাওয়ানোর পরেও তারা আমার কথা শুনল না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হিকমা অবলম্বন করলেন। বাইতুল্লাহ যেখানে আছে এখন, বাইতুল্লাহ থেকে একটু পূর্ব সাইডে সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে, যেটাকে সাই করা মুসলমানদের জন্য এটা ওয়াজিব। এই সাফা মারওয়া সাই করা এটা মুসলমানদের জন্য ওয়াজিব, যারা হজ করতে যায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গিয়ে দাঁড়ালেন। দ্বিতীয় দফায় সাফা পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে বললেন, এক এক করে নাম ধরে বলতে শুরু করলেন, হে মক্কার বড় বড় সম্ভ্রান্ত পরিবাররা, সম্ভ্রান্ত বংশরা, সকলকে ডাকতে শুরু করে দিলেন। সবাই নবীজির ডাকে সাড়া দিল। যারা আসতে পারলো না তারা প্রতিনিধি পাঠিয়ে দিল। যাও দেখি কি বলে, তুমি আমার পক্ষে তুমি কথাটা শুনে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষ এক জায়গায় হওয়ার পরে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কওমের লোকরা, হে আমার জাতি, আমি যদি তোমাদেরকে বলি এই যে পাহাড়ে দাঁড়িয়েছে আমি, পাহাড়ের অপোজিটেই তোমাদের জন্য একটা শত্রু বাহিনী, তারা এরকম অস্ত্র তাক করে তোমাদের দিকে আছে, তোমরা কি তাহলে বিশ্বাস করবা? তোমরা কি বিশ্বাস করবা? আরবের লোকেরা বলছে, অবশ্যই বিশ্বাস করব। বলে, কেন বিশ্বাস করবা? বলে, বিশ্বাস করবে এই জন্যই, জন্মের পর থেকে এ পর্যন্ত আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলনি। তোমাকে আমরা আল আমিন বলি, বিশ্বাসী বলি, বিভিন্ন উপাধি আমরা দিয়েছি। এ পর্যন্ত তুমি অন্যায় কাজ করেছো, এটা আমাদের সামনে আজ পর্যন্ত পড়েনি। সেই জন্য তুমিও আজকে এটা মিথ্যা কথা বলবা না, আমরা বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তাই হয় তবে তোমাদেরকে এমন এক আযাবের ভয় দেখাচ্ছি, যেটা এর চাইতে আরো ভয়ঙ্কর শাস্তি। তোমরা যদি আমার উপরে ঈমান না আনো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে ফেলে দেবে, যে আযাবটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের পরে আবার অনন্তকাল আযাবের ভিতরে চলতেই থাকবে, এর কোনো শেষ নাই, বলে কি সেটা? আমার প্রতি ঈমান আনো তোমরা। যখনই এই কথা বলা হয়েছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়েছিল আবু লাহাব সেখানে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়া থাকার পরে আবু লাহাব বলছে, তাহলে তুমি এই কথা বলার জন্য আমাদের সময় নষ্ট করলা, ধ্বংস হও হে মুহাম্মদ। নবীজির ব্যাপারে এরকম বদদোয়া করলেন। এখানে বদদোয়া করেই ক্ষান্ত হলেন না, বদদোয়া করেই তিনি ক্ষান্ত হলেন না। বদদোয়া করার পরে তিনি সেখানে একটা পাথর ছিল, পাথরটা হাতে তুললেন। পাথরটা হাতে তুলে এবার নবীজির দিকে পাথর তাক করলেন, নবীজিকে মারবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আবু লাহাবকে কেমন চাচা? আপন চাচা। শুধু আপন চাচা নয়, যেই আবু লাহাব বিশ্বনবীর সংবাদে এতটাই খুশি হয়েছিলেন, জন্মের সংবাদে। নবীজি যখন পৃথিবীতে আসলেন, আসার পরে এই সংবাদটা যখন তার একজন দাসী আবু লাহাবের কানে গিয়ে পৌঁছে দিল, হে আবু লাহাব, খুশি হন, আপনার ভাতিজা এসেছেন, আপনার ভাতিজা হয়েছেন। নবীজি তার বাবাকে দেখেন নাই, জন্মের 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে বাবা চলে গিয়েছেন। আবু লাহাব এতটাই খুশি হয়েছে,
তার হাতে একটা আংটি ছিল 3 ভরি স্বর্ণের। সেই আংটিটা খুলে সঙ্গে সঙ্গে দাসীকে দিয়ে দাসীকে বললেন, আজকে থেকে তুমি মুক্ত, তোমাকে আজাদ করে দিলাম। এত বড় একটা সংবাদ নিয়ে এসেছো, এই খুশিতে তোমাকে আমি আজাদ করে দিলাম। এরপরে তিনি গোটা আরব জুড়ে সেই তদানীন্তন সময়ে মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে মিষ্টি পৌঁছে দিয়েছিল খুশিতে। যে আবুল আহাব নবীজির জন্মে এত খুশি হয়েছিলেন, নবীজির উপরে যখন কিতাবটা নাজিল হলো, এই কিতাবের দাওয়াত যখন দিলেন, এই আবুল আহাব সবার প্রথমে তিনি শত্রুতা করতে শুরু করে দিলেন। নবীজির দিকে এইভাবে পাথর তুলে মারা শুরু করে দিয়েছে। হ্যাঁ, নবীজির গায়ে লাগে নাই, নবীজির গায়ে পাথর লাগে নাই। আবু জেহেলের দেখা দেখি সবাই তার আশপাশে যারা ছিল সকলেই পাথর মারতে শুরু করে দিয়েছে। নবীজির গায়ে লাগে নাই। কি জন্য লাগে নাই? নবীজির একজন সাহাবী মাত্র 2 দিন আগে মুসলমান হয়েছে। নাম ছিল আবু হালা। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, মাত্র 2 দিন আগে যে নবীকে ভালোবেসে ইসলামের পথে আসলাম, সেই নবীর গায়ে আঘাত আমি সহ্য করতে পারবো না। আবু হালাকে নবীজির সামনে ঢাল হয়ে এভাবে দাঁড়ালেন। পাথর মারে, যেই দিকে আসে হাত উঁচু করে পাথর হাতে লাগে, এই দিকে মারে হাত উঁচু করে হাতে লাগে। কপালে লেগে এমন অবস্থা হয়েছে, কপালটা ফেটে এখানে পাথর ভিতরে ঢুকে পড়েছে, মগজ বেয়ে বেয়ে সেখান দিয়ে পড়েছে। তারপরে আবু হালা সেখান থেকে সরে না। বুকে পাথর লেগে বুকের হাড্ডি ভেঙে গিয়েছে। বৃষ্টির মতো অজরছে পাথর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে। এক পর্যায়ে যখন পাথর নিক্ষেপ করা শেষ, তারপরে তারা সকলেই সেখান থেকে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যেই সকল সাহাবীরা দাঁড়িয়ে ছিল, নবীজিকে এবার ধরাধরি করে বাইতুল্লাহর পাশে এনে নবীজিকে বসালেন। বসানোর পরে নবীজি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে সেখানে আছেন। এরপরে আবু হালাকে সাহাবীরা ধরাধরি করে নিয়ে এসে রক্তাক্ত দেহ নবীজির পাশে শুয়ে দিলেন। তখন পর্যন্ত আবু হালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হালার কাছাকাছি চলে আসলেন। এসে মাথায় হাত দিয়ে বলছে, আবু হালা, মাত্র 2 দিন হলো তুমি ইসলামের পথে এসেছো, ইসলামের ছায়াতলে তুমি এসেছো, কিন্তু তুমি কত সৌভাগ্যবান। 2 দিনের ব্যবধানে আল্লাহ তাআলা তোমাকে শাহাদাত হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, শাহাদাত হিসেবে কবুল করে নিয়েছে। তুমি খুশি হও। তোমার মৃত্যু আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে শহীদ হিসেবে কবুল করে নেয়। আবু হালা বলছে, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত জান্নাত এটা আমার কামনা নয়। আমি কেবলমাত্র যে হাবিবকে ভালোবেসে ইসলামের জন্য নবীজিকে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, আমি বেঁচে থাকতে নবীজির গায়ে একটা পাথর লাগবে, এটা আমি সহ্য করতে পারি না, এইটা সহ্য করতে পারি না। তবে হ্যাঁ রাসূলুল্লাহ, আমার বাড়িতে কেবলমাত্র আমার একজন বৃদ্ধা মা আছেন, এই মাটাকে রেখে যাচ্ছি। আমার বড়ই আকাঙ্ক্ষা ছিল নবীজির পাশে এসে আমি যখন দাঁড়াই, আমার দুনিয়ার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, চোখের প্রশান্তি চলে আসে। আমি ভাবছিলাম দীর্ঘদিন নবীজির খেদমত করব, দীর্ঘদিন আমি এই জায়গায় থেকে নবীজির ছায়ার মতো হয়ে ইসলামের সেবা করে যাব। সেই সৌভাগ্যটা আমার হলো না। মাত্র কিছুদিন হলো বিবাহ করেছি, আমার একটা বাচ্চা আছে, 3 মাস বয়স আমার বাচ্চাটার, তাদেরকে রেখে যাচ্ছি। তবে যেই জান্নাতের সুসংবাদ আপনি দিচ্ছেন, আমি তো সেই জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, সেই জান্নাতের ঘ্রাণ আমাকে দেওয়া হচ্ছে, আমাকে জান্নাতটা আমার সামনে তুলে ধরা হচ্ছে। এই জান্নাতের আকাঙ্ক্ষা আমি করছি না, আপনার কাছে একটা আবদার। বলে, কি আবদার তুমি বলো। এবার আবুল হালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জান্নাতে থাকবেন, যেই জান্নাতে আপনি থাকবেন, আপনি যেই জান্নাতে যাওয়ার পরে আপনার অনেক খাদেম থাকবে, আপনাকে খেদমত করবেন। আমার একটাই কামনা, একটাই চাওয়া, জান্নাতের ভিতরে আপনার পাশাপাশি থেকে আপনি আপনার খেদমত যারা করবে, ওই খাদেমদের কাতারে আমাকে যেন আল্লাহ কবুল করে নেয়, সেই দোয়া আপনি আল্লাহর দরবারে করুন। আমি আপনার পাশাপাশি থাকতে চাই, আমি অন্য কোনো জান্নাত চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন। আবুল হালাকে বললেন, হে আবু হালা, তুমি খুশি হও, কাল কিয়ামতের ময়দানে হিসাব শেষ হওয়ার পরে আমি যেই জান্নাতে চলে যাব,
তুমিও আমার পাশাপাশি থাকবা, তোমার মাঝে আর আমার মাঝে কেবলমাত্র একটা নূরের পর্দা থাকবে। যখন ইচ্ছা তুমি আমাকে দেখতে পাইবা, আবার আমার যখন ইচ্ছা হবে তোমাকে দেখতে আমি যাব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। যখনই এই হাত দিয়ে আবু লাহাব পাথর তুলে বিশ্বনবীর দিকে মারলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা জানিয়ে দিন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। কয় হাত মারছে? কয়টা দিয়ে? কয়টাতে মারছে? তাহলে বলতো একটা হাত ধ্বংস, দুইটা বললেন কেন? দুই হাত বললেন কেন? কারণ এক হাতে মারতে হলে আর এক হাতের সহযোগিতা লাগে না? হ্যাঁ, কেমনে লাগে? আপনি যখন এরকম ভাবে ঢেল তুলবেন, এই হাতটাকে মোশাম করতে হয়, এরকম করে করতে হয় না? কারণ এই হাতে সাপোর্ট দিয়ে এরকম ঢেল কি আপনার জোরে হবে? আপনার এই হাতে সাপোর্ট লাগবে। সেজন্য আল্লাহ তাআলা এখানে বললেন দু হাতই ধ্বংস হয়ে যায়। আজও দেখবেন বাতিল পক্ষ যারা আছে তারা এককভাবে কাজ করতে পারে না, এককভাবে কাজ করতে পারে না। তারা যারা কাজ করে সবসময় এক হাত দিয়ে কাজ করে, আর তাদেরকে সহযোগিতা ইন্ধন যোগায় হচ্ছে আর এক দল। তা না হলে তারা কাজ করতে পারতো না, ইসলামের বিরুদ্ধে কাজ করতে পারতো না। সেই জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। এখন এটা নাজিল হয়েছে কবে? এটা নাজিল হয়েছে আবু লাহাব যখন ইন্তিকাল করেছেন তারও 10 বছর আগে। কত বছর আগে? 10 বছর আগে। দেখুন আল্লাহ তাআলা 10 বছর আগে নাজিল করলেন, এই 10 বছরেও তার ঈমান নসিবে হয় নাই, ঈমান নসিবে হয় নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কেবলমাত্র দুটি হাত ধ্বংস নয়, তিনি যা উপার্জন করেছিলেন, তার যা সম্পদ ছিল, ছেলে সন্তান যা কিছু ছিল, তার কোনো কিছুই কাজে আসে নাই, কিচ্ছু কাজে আসে নাই, সব শেষ। সেই সময়ে ইতিহাস ঘাটলে দেখা যায় আরবের ভিতরে সবচেয়ে ধনী মানুষ যেই কয়জন ব্যক্তি ছিলেন, গুণে গুণে 5 জন ব্যক্তি যদি ধরেন, তার ভিতরে আবু লাহাব ছিল অন্যতম। এত সম্পদের মালিক তিনি ছিলেন, কিন্তু এই সম্পদ কোনো কাজে আসে নাই। তার 5 জন সন্তান ছিল, এই সন্তানগুলো কাজে আসে নাই। এই সন্তানগুলো যখন ইন্তেকাল করবেন তখন তার কোনো কাজে আসে নাই। এর এতটাই ভয়ঙ্কর মৃত্যু হয়েছে, যেটা শুনলে আল্লাহ তাআলা এই কিতাবটা নাজিল করলেন। এটা আমাদেরকে রিমাইন্ডার দেয়, বারবার যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, খবরদার এখান থেকে তোমরা শিক্ষা নাও। আল্লাহ তাআলা রিমাইন্ডার করে দেওয়ার জন্যই আমাদের জন্যই কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ তাআলা সেই কথাই জানিয়ে দিয়েছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোনো কিছুই কাজে আসে নাই, যা সে উপার্জন করেছিল, তার সন্তান সম্পত্তি ছেলে সন্তান কোনো কিছুই কাজে আসে নাই। 5 জন সন্তান থাকা সত্ত্বেও বদরের প্রান্ত থেকে যখন ফিরে আসে, সেই সময়ে দেখা যায় আবু লাহাবের হঠাৎ করে একটা ফুসুরি ওঠে। ফুসুরি গলার এখান দিয়ে ফুসুরি ওঠে, ওখান থেকে পছন্দ ধরে, ওখান থেকে পছন্দ ধরে, দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ বের হতে হঠাৎ করে অল্প কয়েকদিন, মাত্র কয়েকদিনের ব্যবধানেই এমন অবস্থা তৈরি হয়ে যায়, এলাকার লোকজন আর থাকতে পারে না তার গন্ধে, দুর্গন্ধে। শরীরে এত বিশ্রী গন্ধ, লোকজন এসে বলল, হে আবু লাহাবের সন্তানরা, তোমার বাবার এই গন্ধ তো আমরা থাকতে পারছি না, কাছে গিয়ে যে খাবার দেবে এই সুযোগটা নাই। দূর থেকে ঢেল দিয়ে খাবার দিত। তখনকার খাবার ওদের হচ্ছে রুটি, যেহেতু শুকনা খাবার ঢেল দিয়ে দিত। এমন অবস্থা তৈরি হয়ে গিয়েছে, কাছে এসে একজন খাবার দেবে, তার তো প্যারালাইজড, হাতটাও বন্ধ হয়ে গেছে, পাওটাও বন্ধ হয়ে গেছে। মুখের সামনে কেবলমাত্র মুখ দিয়ে তুলে তুলে সেই খাবারগুলো খাইতো, যতটুকু পারতো খেত। এদিক দিয়ে সেই জায়গায় পায়খানা, সেই জায়গায় প্রস্রাব। কি ভয়ঙ্কর পরিস্থিতি! এলাকার লোকজন এসে বলল সন্তানদেরকে, এমন একটা পর্যায়ে গড়ে পড়লো, যারাই তাকে প্রাথমিক অবস্থায় স্পর্শ করত, স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে সেই লোকগুলো আক্রান্ত হয়ে যেত। 3 দিন কাতারে ঝড় থাকতো, তাদের কেউ কাছে যেত না। সবাই সন্তানদেরকে বলার পরে এবার সন্তান কিছু টাকা পয়সা, হাফসি কিছু গোলামদেরকে দিয়ে, টাকা পয়সা দিয়ে তাকে সেখান থেকে বের করলেন কিভাবে।
ঘোড়ার পিছনে একটা লম্বা দড়ি দিয়ে একটা বস্তা বেঁধে বস্তার উপরে তুলে ছেঁচড়া নিয়ে গেলেন সব মরুভূমির ভিতরে, সেখানে রেখে আসলেন। ছটফট ছটফট করতে করতে সেখানেই মারা গেলেন। এত প্রভাব, এত প্রতিপত্তি, এত দাপট, যেই দাপটে কোরআনকে মানে নাই, কোরআনকে বোঝে নাই। কোরআনের আন্দোলন যিনি শুরু করেছেন তাকে আঘাত করেছেন যে হাত দ্বারা আল্লাহ তাআলা সব কিছু মিলান করে দিয়েছেন মুহূর্তের ভিতরেই। সেখানেই মারা গেল। মারা যাওয়ার পরে সন্তানটা কাছে যায় না, ওইখান থেকে দুর্গন্ধ এতটাই ছড়াচ্ছে, পুরা এলাকা জুড়ে দুর্গন্ধ চলে যাচ্ছে। লোকজনকে আবার সন্তানদেরকে বলল, তোমার বাবার গন্ধে তো আমরা থাকতে পারছি না। এরপরে হাবশী কিছু গোলামদেরকে আবার ভাড়া করে তাকে কবর দেওয়ার ব্যবস্থা করলেন। কিভাবে? কবর খুদে দূর থেকে লম্বা একটা বাঁশ দিয়ে, একটা লাঠি দিয়ে ঘাওয়ায় ঘাওয়ায় কবরের ভিতরে ফেলে দেয়, মাটি দিলেন, কাছে কেউ যায় নাই। নবীজির একদম ক্লোজ ব্যক্তি, যেই ব্যক্তি নবীজির জন্মে এত খুশি হয়েছিলেন, নবীজির রক্ত, নবীজির আপন চাচা, তার মৃত্যু যদি এতটাই করুণ হয়, তার মৃত্যু যদি এতটাই ভয়ঙ্কর হয়, তাহলে আমাদের সম্পর্ক কোথায়? নবীদের সাথে আমাদের সম্পর্ক তো তেমন নেই। আমরা যদি ইসলামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, আমাদের অবস্থা কেমন হবে? একটাবার তো চিন্তা করুন। এরপরে রব্বুল আলামিন বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, অবশ্যই সে লেলিহার আগুনে নিক্ষিপ্ত হবে। এখানেই শেষ না, মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরে সে আগুনের ভিতরে তাকে ফেলে দেওয়া হবে। আগুনের ভিতরে সারাকাল, অনন্তকাল জ্বলতে থাকবে। এই লাহাব, ওনার নামও লাহাব। লাহাব শব্দটি বারবার এসেছে। এই লাহাব শব্দের অর্থ কি? আরবের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার পরে, নবীজির চেহারা এত সুন্দর ছিল, নবীজির পরেই আবু লাহাবের চেহারা এতটাই সুন্দর ছিল। কেমন সুন্দর? লাহাব দ্বারা কি বুঝিয়েছেন তাফসীরকারগণ? লাহাব হচ্ছে এমন একটা পর্যায়ে, যেমন আগুন যখন জ্বলে, আগুনের নিচ দিয়ে একটু কালো দেখা যায়, উপরে একটু লাল, এরপরে যখন লেলিহা দেখা যায় না, একবারে লালও না, একবারে কালো না, এতটাই সুন্দর লাগে। আবু লাহাবের ওই রকম চেহারা ছিল, সেজন্য ওনাকে বলা হতো লাহাব। আল্লাহ তাআলা বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, অবশ্যই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে। আমরাতুহু, শুধু সে না, তার স্ত্রীও সেখানে নিক্ষিপ্ত হবে। কেন তার স্ত্রী নিক্ষিপ্ত হবে? কারণ আবু লাহাবকে উদ্বুদ্ধ করেছে নবীজির বিরুদ্ধে সবচেয়ে বেশি যিনি ভূমিকা পালন করেছে কাজ করার জন্য, তার হচ্ছে স্ত্রী। তার স্ত্রী সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে উম্মে জামিল। আবু লাহাবের স্ত্রীর নাম কি ছিল? উম্মে জামিল। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। কতটা কষ্ট দিয়েছেন? একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। আলোচনা ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন, কেবলমাত্র একটু বোঝানোর জন্য বলছি। ওহী আসা বন্ধ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুমূর্ষ অবস্থায় আছেন, চিন্তিত অবস্থায় আছেন, কেন ওহী আসে না? এরপরে কি উম্মে জামিল বলতেছে, হে মুহাম্মদ, তোমার কাছে বুঝি সেই শয়তানটা আর আসে না? নাউজুবিল্লাহ পড়বেন না? শয়তান দ্বারা কাকে বুঝাইছে? জিবরাইলকে। কাকে? জিবরাইলকে বোঝানো হয়েছে। নাউজুবিল্লাহ পড়ো। কত বড় খবিশ এটা! তোমার কাছে বুঝে সেই শয়তানটা আসে না? নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তায় হেঁটেছেন, কাঁটা বিছিয়ে দিয়েছেন। নবীজির ঘরের দরজার সামনে গিয়ে তিনি লাকড়ি রেখে, কাঁটাওয়ালা লাকড়ি রেখে সেখানে রেখে দিয়েছেন নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। এমন কোনো কাজ নাই ওই উম্মে জামিল যেটা করে নাই। অথচ আরেকজন মহিলা ছিল, যেই মহিলাটা বিশ্বনবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন যার আচরণে, তিনি হচ্ছেন হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, এই চাচা আবু তালিবের এইরকম ওপেন হার্ট সার্জারি, বুকটা ফেড়ে তার ভিতর থেকে কলিজাটা বের করে তিনি চাবিয়েছিলেন। এত নিকৃষ্ট কাজ তিনি করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ঘটনাগুলো শোনার পরে এতটাই কষ্ট পেয়েছিলেন। ওয়াসি ছিল সেই খুনি। পরবর্তী সময় ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে যান। নবীজি বলেন, ওয়াসি, তুমি আমার কাছে কখনো আসবা না।
তার জীবনের সবচেয়ে বড় অপরাধ। তিনি চিন্তা করলেন ইসলাম গ্রহণ করার পরে নবীজির কাছে আসতে পারবো না, এর চাইতে আর বড় শাস্তি কি হতে পারে। ওয়াসি কখনো সামনে এসো না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে। আর চাচাকে যিনি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন তিনি হচ্ছেন হিন্দা। পরবর্তী সময়ে হিন্দা মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে মুসলমানদের একটা যুদ্ধে তার স্বামী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হওয়ার পরে তিনি একটা যুদ্ধে স্বামী স্ত্রী দুজনেই যুদ্ধে শামিল হয়ে যখন আঘাত করতে শুরু করে, যেহেতু তিনি বৃদ্ধ হয়ে গেছে, বয়সের বাড়িতে রুজ্জ হয়ে গিয়েছে, এবার আবু সুফিয়ান পিছন দিকে যাওয়া শুরু করছে। সামনে কাফেররা আসতেছে, উনি পিছন দিকে যাচ্ছে, মানে একটু ভয় ভিতরে চলে এসেছে। পিছন থেকে তার স্ত্রী হিন্দা এইভাবে পিঠটাকে আগলে ধরেছে, আটকে দিয়েছে, আর পিছনে যাবে না, দাঁড়াও এখানেই। যখন তুমি বিধর্মী ছিলা, কাফের ছিলা, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে যখন যাইতা তখন তো পিছপা হও নাই, জানো মল্লি সরাসরি জাহান্নাম, তারপরেও তুমি সামনে এগিয়ে গিয়েছো। এখন বৃদ্ধ হয়েছো, ইসলাম গ্রহণ করেছো, জিহাদের ময়দানে এসেছো, তুমি জানো আজকে যদি শাহাদাত বরণ করো, এখানে মারা গেলে এপারে দুনিয়া ওপারে জান্নাত, তারপরে তুমি কেন পিছপা হও? সুবহানাল্লাহ বলবেন না? কেন পিছপা হও? সামনের দিকে আগাও। মহিলারা এমন ভূমিকা পালন করে, এত ঘোর বিরোধী হওয়ার পরেও তাকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছে, প্রক্ষান্তরে নবীর একদম আপন চাচি, তারপরেও সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। শুধু আবু লাহাব না, তার স্ত্রীও জাহান্নামে জ্বলবেন। হাম্মালাতাল হাতাব, যে সব সময় চগলখুরি করে বেড়াতো, নবীর বিরুদ্ধে বদনাম করে করে বেড়াতো। এরপরে আল্লাহ তাআলা বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলেন তার গলায় থাকবে খেজুর ডালের আশের পাকানো শক্ত রশি, সেই রশিতে পাকড়াও করে তাকে মারা হবে। শেষ পর্যায়ে যখন এই আবু লাহাবের স্ত্রী